ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশ। ১ নম্বরে, জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিও না, বরং জুতাটা খুলে নিজেই একবার মুছে দিও। ২ নম্বরে, কখনো কাউকে কামলা, কাজের লোক বা ভুয়া বলে ডেকো না। মনে রেখো, তারাও কারো না কারো ভাই, বোন, মা, বাবা। তাদেরকে সম্মান দিয়ে ডেকো। ৩ নম্বরে, বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনো কাউকে ছোট করে দেখো না, নইলে তুমি ছোট হয়ে যাবে। ৪ নম্বরে, পড়াশোনা করে জীবনে উন্নত করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে ওঠার চেষ্টা করো না। ৫ নম্বরে, কাউকে সাহায্য করে পিছে ফিরে চেও না, সে লজ্জা পেতে পারে। ৬ নম্বরে, সবসময় পাওয়ার চেয়ে দেওয়ার চেষ্টা করে বেশি। মনে রেখো, প্রদানকারীর হাত সর্বদা উপরেই থাকে। ৭ নম্বরে, এমন কিছু করো না যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙ্গুল ওঠে। ৮ নম্বরে, ছেলে হয়ে জন্ম নিয়েছ, তাই দায়িত্ব এড়িয়ে যেও না। ৯ নম্বরে, তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই, কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে। ১০ নম্বরে, কখনো মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না, কাউকে ফেলতে পারবে না। ১১ নম্বরে, কারো বাসায় নিমন্ত্রণ খেতে গেলে বাসায় দুমুঠো ভাত খেয়ে যেও, অন্যের পাতিলে ভাতের আশা থেকো না। ১২ নম্বরে, কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করো না, কেউ খাবার ইচ্ছে করে অসৎ করার চেষ্টা করে না। ১৩ নম্বরে, বড় হওয়ার জন্য নয়, মানুষ হওয়ার জন্য চেষ্টা করো। ১৪ নম্বরে, শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও যতটুকু সম্মান তোমার বাবা মাকে দাও, এবং তাদের প্রতি এমন আচরণ করো যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে। ১৫ নম্বরে, সবসময় ভদ্রতা ও নম্রভাবে চলো এবং কথা বলো, কিন্তু অন্যের সাথে আপোষ করো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে পেজে লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং গুরুত্বপূর্ণ কথাগুলা মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ।